অসল কাজ করতে পারে না। হাজারো মানুষের মাঝে কিছু মানুষ আমাদের সামনে পড়ে, যারা চলাফেরা করতে পারে না, আয় উপার্জনও করতে পারে না। চলতে হয় হুইল চেয়ার অথবা কাঠের তৈরি ঠেলা গাড়িতে। আর এরা হলো প্রতিবন্ধী। কেউ চলে হুইল চেয়ারে, আবার কেউ চলে কাঠের তৈরি করা গাড়িতে। এমনই এক প্রতিবন্ধীর সাথে আমাদের দেখা হয়। সে চলে কাঠের ঠেলা গাড়িতে। এদের জীবন চলে গাড়ির চাকার মতো, যে জীবনের নেই কোনো গন্তব্য, নেই কোনো আশা। ঝিনাইদহ জেলার হরনাকুণ্ডু উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বসবাস করে কর্মহীন অসুস্থ বাবার প্রতিবন্ধী ছেলে মিন্টু। বাবা ফজলুর রহমানের এই ছেলে রাস্তায় রাস্তায় ঠেলা গাড়ি চালিয়ে ভিক্ষা করে বাবার ক্ষুধা নিবারণ করে এই মিন্টু। তারপরও মিন্টুর মুখে হাসি থাকে সর্বদা। আর তার একটাই চাওয়া, সে যেন ভালোভাবে চলতে পারে, এমন একটা গাড়ি বা হুইল চেয়ারের মতো এমন একটা গাড়ি চাই। গাড়ি দিলে ভালো হবে। আচ্ছা, শারীরিক অক্ষমতার উপর ভর করেই উপার্জন করতে হয় মিন্টুকে। পারে না সোজা হয়ে দাঁড়াতে, এমনকি ঠিকমতো বসতেও পারে না। তারপরও জীবন বাঁচানোর তাগিদে চলতে হয় অজানা গন্তব্যে। মিন্টু বসবাস করে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পার্বতীপুর গ্রামে। লেখাপড়ার ইচ্ছা থাকলেও মিন্টু পারেনি স্কুলে যেতে। দরিদ্র অভিশপ্ত জীবনের অসহায় ছিল এই মিন্টু। বাবা থাকতেও মিন্টুকে উপার্জন করতে হয়, কারণ বাবা অসুস্থ, অকর্মা। সে কারণে পথে পথে ছুটতে হয় মিন্টুকে। সমাজের বিত্তশীল যারা, তাদের উদ্দেশ্যে মিন্টু ভাঙা ভাঙা কণ্ঠে বলে, চলাফেরা করার জন্য আমি একটি বাহন চাই। এভাবেই পথের মাঝে দাঁড়িয়ে কথা হয় মিন্টুর সাথে। এমন মিন্টু যেন সমাজের বোঝা না হয়, সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। ওদের জীবন কঠিন থেকে কঠিন না হয়, এজন্য সবাই এগিয়ে আসতে হবে, সাহায্যের হাত বাড়াতে হবে এবং এদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই এমন হাজারো মিন্টু আমাদের সমাজে বেঁচে থাকবে চিরজীবন। এদের সুন্দর সুস্বাস্থ্য কামনা করেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।